বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি কুকিং বাই সুভাষ মমে। আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেনের একটা মজাদার রেসিপি, যেটা তৈরি করা একদমই সোজা। বাজার থেকে কিনে খেলে অনেক বেশি টাকা খরচ করতে হয়, আর এভাবে যদি বাসায় তৈরি করে নেন তাহলে কিন্তু 2 থেকে 300 টাকার মধ্যেই বাসার সবাইকে পেট ভরে ফ্রাইড চিকেন তৈরি করে খাওয়াতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগি। ঠিক এভাবে পিস করে নিয়েছি। আমি এখানে 6 পিস নিয়েছি। তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি, তাই এখানে দিয়ে দেব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। দিয়ে দেব টক দই 1 চা চামচ এবং আদা রসুনের পেস্ট হাফ 1 চা চামচ। মুরগিটাকে যখনই ধুবেন তখন একটু ভিনেগার অথবা লেবু দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিবেন। তাহলে কিন্তু মুরগি থেকে আর কোনো গন্ধই আসবে না। এবার সমস্ত মশলা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। এবার এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো ময়দা। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের যদি হার্বস পছন্দ হয় তাহলে কিন্তু এখানে কিছুটা হার্বসও যোগ করে দিতে পারেন। আর যদি এক্সট্রিম পর্যায়ের আপনার স্পাইসি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এখানে কিছুটা মরিচের গুঁড়ো অথবা সাদা গোলমরিচের গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। এবার সেই ময়দার মিক্সচারের মধ্যে এভাবে সবগুলো চিকেন কোট করে নেব। কিছুটা হাত দিয়ে এভাবে চেপে চেপে কোট করে নিব, যাতে করে কোটিংটা কোনোভাবেই খুলে না যায়। আর এটা কিন্তু অবশ্যই আলতোভাবেই করে নিতে হবে, অন্যথায় কিন্তু ময়দাটা ভালোভাবে লাগবে না। এভাবে আমি সবগুলোই তৈরি করে একটা প্লেটে রেখে দেব। ঠিক ময়দাটা এভাবে ঝেড়ে ঝেড়ে দেখুন, এখানে আমার সবগুলোই ফার্স্ট টাইম কোটিং করা হয়ে গেছে। এবার এটাকে একটা পানির মধ্যে ডুবিয়ে দেব। অনেকেরই ধারণা পানির মধ্যে ডুবালে প্রথম কোটিংটা নষ্ট হয়ে যায়, কিন্তু এমন কিছুই না। এবার সেকেন্ড টাইম কোটিং করে নেব। যারা প্রথমবার বানাবেন তারা ফার্স্ট টাইম কোটিং করেই এটাকে ভেজে নিতে পারবেন। আর যারা 1-2 বার বানিয়েছেন বাসায় তারা কিন্তু চাইলেই সেকেন্ড টাইম কোটিংটা খুব সহজেই করে নিতে পারবেন। এতে কিন্তু তেমন একটা ঝামেলা হয় না। সেকেন্ড টাইম কোটিং এর প্রসেসটাও ঠিক একই রকম। এভাবে আমি অতিরিক্ত ময়দাটাকে ঝেড়ে নেব, অন্যথায় তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমি সবগুলোই রেডি করে একটা প্লেটে রেখে দেব। তবে চিকেনগুলো একটার উপরে আরেকটা রাখবেন না, এভাবে আলাদা আলাদা করে রাখলেই ভালো হবে। আমি চুলাতে অলরেডি 10 মিনিট একদম লো মিডিয়াম তাপমাত্রায় তেলটাকে গরম করে নিয়েছি। এবার এখানে চিকেনটাকে দিয়ে দেব। একটার উপরে আরেকটা চিকেন কিন্তু দেওয়া যাবে না। দেখুন, আমি এখানে 3টা করে ভেজে নিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু কোটিংটা খুলে যেতে পারে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে। দেখুন, আমার কিন্তু এখানে চিকেনগুলো রেডি হয়ে গেছে, আর ফ্রাইটাও কিন্তু দারুণ হয়েছে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এভাবে আমি এগুলোকে উঠিয়ে নেব একটা টিস্যু পেপারের মধ্যে। দেখুন, আমার ফ্রাইড চিকেনটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন। চাইলেই কিন্তু বাসায় এভাবে তৈরি করে সবাইকে খুশি করে দিতে পারেন। আর ভেতরেও কিন্তু কোনো রকম রক্ত নেই। আপনাদেরকে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। অনেকেরই কমপ্লেন থাকে ফ্রাইড চিকেন বাসায় তৈরি করলে ভেতরে রক্ত থেকে যায়, কিন্তু এভাবে তৈরি করলে ফ্রাইড চিকেনটা কিন্তু ড্রাইও হয়ে যাবে না ভেতর থেকে এবং রক্তও থাকবে না, আর খেতেও দুর্দান্ত লাগে। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।